একটা প্রফেশনাল সিভি না থাকার কারণে আপনি ঠিক কতটা জব অপরচুনিটি মিস করতেছেন হয়তোবা সেটা আপনি নিজেও কল্পনা করতে পারছেন না। যদি আপনার কাছে এই সিভিটা নিয়ে থেকে একটা প্রফেশনাল সিভি থাকতো যেটা দেখে একজন বায়ার অবশ্যই বলতে হইতো দিস গাইজ ইজ অ্যাবসলিউটলি প্রফেশনাল। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুবই সুন্দরভাবে স্মার্টলি একটা প্রফেশনাল সিভি বানাইতে পারেন এবং সেই সিভি থেকে আপনি মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস অ্যান্ড বিদেশি ক্লায়েন্ট, লিঙ্কডিন, ফাইবার, আপওয়ার্ক প্রতিটা জায়গায় আপনার সেই সিভিটা আপনি জমা দিতে পারেন এবং যে কেউ আপনাকে দেখলে সেই সিভি দেখে বায়াররা জাস্ট আপনাকে বলবেন অ্যামেজিং অ্যান্ড দিস সিভি ইজ অ্যাবসলিউটলি অসাম। সো চলেন দেখাই আপনাদেরকে কিভাবে একটা প্রফেশনাল সিভি তৈরি করতে হয়। সো আমরা চলে যাব আমাদের ক্যানভাতে, লেটস সি। সো আমরা জাস্ট চলে আসবো হচ্ছে আমাদের গুগল যে কোনো একটা ক্রোম ব্রাউজারে বা গুগলের যে কোনো একটা ব্রাউজারে আপনি যেতে পারেন। দেন আপনি জাস্ট নর্মালি এখানে লিখবেন canva.com, দেন ইন্টার প্রেস করবেন। করার পরে দেখেন আপনার সামনে ক্যানভার একটা সাইট চলে আসবে। দেন যাদের লগ ইন করা আছে তাদের কাছে এরকম একটা প্রফেশনাল সাইট চলে আসবে, আর যারা এখনো লগ ইন করেননি তারা একটু কষ্ট করে সাইন আপ এবং লগ ইন করে নেবেন। আমি আশা করছি আপনারা এটা করতে পারবেন। দেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি জাস্ট এই জায়গাতে দেখেন অনেক কিছু দেখতে পারবেন। আপনার এত কিছুর দিকে টাচ করার দরকার নাই, আপনি জাস্ট নর্মালি টেমপ্লেটস যে অপশনটা আছে সেখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে খুবই সিম্পলি ভাবে আপনি এখানে একটা লিখবেন রিজুমি, RESUME, রিজুমি। দেন ইন্টারে প্রেস করবেন। আপনার সামনে বেশ কিছু দেখেন সিভির ফরম্যাট চলে আসে, অনেকগুলো সিভির ফরম্যাট চলে আসে। আপনি এর ভিতরে যে কোনো একটা চয়েস করতে পারেন, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে চয়েস করে নিতে পারেন। সো আপনি এক একটার উপরে যদি ক্লিক করেন, ধরেন এটা আপনার ভালো লাগছে, আপনি এটার উপরে ক্লিক করলে ওই ফরম্যাটে আরও বেশ কিছু সিভি আপনাকে দেখাবে। সো আপনি যেটা নেবেন সেটার উপর জাস্ট ক্লিক করার পরে এই যে এখানে দেখেন কাস্টমাইজ দ্য টেমপ্লেটস অপশন আছে। সো জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিলেই আপনার সেই সিভিটা আপনার জন্য রেডি হয়ে যাবে। সো চলেন আমরা একটা সিভি চুজ করছি আমাদের জন্য, সেটা আমরা একটু নিই। সো আমরা আজকে কাজ করব মূলত হচ্ছে এই সিভিটা নিয়ে। দেখেন এই সিভিটা আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কিনা, এই যে এই সিভিটা নিয়ে আমরা আজকে কাজ করব। যে এই সিভিটা একটা প্রফেশনাল লুক দেখাচ্ছে। আর আপনারা যখন সিভি চুজ করবেন চেষ্টা করবেন এমন সিভি নেওয়ার যেখানে ডিটেলসগুলো কম দেওয়া আছে বাট কি পয়েন্ট আকারে দেওয়া আছে, যেন দেখেই একজন বায়ারের মন আকৃষ্ট করে। অর্থাৎ বাইরের দেশের UK, USA জেনারেলিস্ট বায়ারগুলা আপনার কাছে চায় না যে এমন ধরনের সিভি আপনি তাদেরকে দেন যে সিভিতে অনেক ডিটেলস হিজিবিজি লেখা আছে। তারা চাই অল্প কথায় গুছিয়ে খুব সুন্দর করে এমনভাবে তুলে ধরা আছে যেন সিভিটা দেখা মাত্রই তাদের ভালো লাগে। সো চলেন আমরা এই সিভিটা একটু বড় করি, আপনাদের সুবিধার্থে আমি এটা একটু বড় সাইজ করে নিলাম। সো প্রথমে দেখেন প্রতিটা সিভিতে আপনারা এটা না যেটাই আপনারা চুজ করেন না কারণ প্রতিটা সিভিতে আপনারা একটা নামের অপশন পাবেন। সো সেখানে আপনি আপনার একটা নাম যেটা আপনি সেই নামটা দিয়ে দিবেন। সো আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি মেহেদি। দেন নেক্সটে এই জায়গাতে হাসান। জাস্ট আপনি এইভাবে ডাবল ক্লিক করে সেই জায়গাতে চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন যে কখনো ক্যানভা ইউজ করেনি সেও পারবে। দেন এইখানে দেখেন আপনার একটা পিকচার অপশান আছে। সো এখন পিকচার অপশানটা অ্যান্ড দেন এইখানে আপনার অ্যাবাউট মি, এগুলো বেশ কিছু অপশান আছে। সো প্রোডাক্ট ডিজাইন, সো অ্যাবাউট মি এখানে আপনার সম্পর্কে আপনি একটু কিছু বলবেন। সো দেখে এইটা আপনি কি কাজ করেন, ধরেন কেউ ডিজিটাল মার্কেটিংয়ের গ্রাফিক্স কাজ করেন, কেউ ওয়েব ডেভেলপমেন্ট, কেউ ডিজাইন, কেউ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, কেউ মার্কেটিং নিয়ে কাজ করেন, কেউ লিড জেনারেশন নিয়ে কাজ করেন। সো যে যেই সেক্টরে আছেন সেই সেক্টর সম্পর্কে একটু যারা ইংলিশে ভালো তারা একটু বলে নেবেন। আর যারা ইংলিশটা লিখতে পারেন না বা নিজের সম্পর্কে একটু গুছিয়ে বলতে পারতেছেন না তাদের জন্য আমি একটা প্রম্পট তৈরি করে রাখছি। তো চলেন দেখি কিভাবে আপনারা কাজ করবেন। আপনারা জাস্ট নর্মালি আপনাদের চ্যাট জিপিটিতে চলে যাবেন, অথবা যে AI ইউজ করেন না করেন কেন সেই এআইতে আপনারা জাস্ট গিয়ে চলে যাবেন। আসার পরে এইখানে এসে আপনারা একটু লিখবেন যে আপনার ডেসক্রিপশন সম্পর্কে আপনি নিজের সম্পর্কে একটু বলবেন। সো আমি একটু দেখেন আমার সম্পর্কে একটু লিখে রাখছি যে আমি একজন লিড জেনারেশন মার্কেট স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আমি ফাইবার এবং আপওয়ার্কে 7 বছর ধরে কাজ করেছি। আমি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, লিঙ্কিং মার্কেটিং স্পেশালিস্ট। আমার মেইন গোল হচ্ছে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন এবং তুমি আমাকে 20 ওয়ার্ডের মধ্যে এই সম্পর্কে একটা সুন্দর ডেসক্রিপশন লিখে দাও। সো আপনি জাস্ট যদি এই কথাটুকু আপনি যে সেক্টরে আছেন তার সেক্টরটা একটু বলে জাস্ট বলবেন যে এত ওয়ার্ডের মধ্যে ডেসক্রিপশনটা লিখে দাও। দেখেন আমার এখানে মোটামুটি 20টা বা 15টা ডেসক্রিপশন হলে এটা দেখতে ভালো লাগবে, খুব বেশি হলে কিন্তু এটা ভালো দেখাবে না। সো এই জন্য আমি ওনাকে বলছি তুমি জাস্ট 30টা ওয়ার্ডের মধ্যে দাও। সো আপনারা যার যেরকম ডেসক্রিপশন যে সিভিটা চুজ করবেন এবং সেই সিভিতে যে মোতাবেক ডেসক্রিপশনটা দিতে বলবে, যেইভাবে বড় ছোট আকারে দিতে বলবে আপনি জাস্ট সেইভাবে ডেসক্রিপশনটা বসিয়ে দিবেন।
সো আমি এই প্রম্পটটা চ্যাট জিপিটিকে একটু দিয়ে দেখি ওনারা আমাদেরকে কি দিচ্ছে। ওকে, সো এটা হচ্ছে যারা লিখতে পারেন না তাদের জন্য, আর নর্মালি যারা ভালো লিখেন সো তাদের জন্য এখানে দেখেন 20 ওয়ার্ডের মধ্যে আমি বলে দিয়েছি। সো এখানে একটু 30 ওয়ার্ডে বলে দিই আমি, তাহলে দেখেন আমাকে আর একটু বড় করেও দিবে এই ইয়াটা। সো দেখেন মোটামুটি আমাকে 30 ওয়ার্ডের মধ্যে তারা একটা ডেসক্রিপশন তৈরি করে দিচ্ছে। সো আমরা জাস্ট এইটা কপি করে নিয়ে যে দিব। ওকে, সো এইখানে জাস্ট পেস্ট করে দেবেন আপনি। এইখানে দেখেন আমি জাস্ট ওইটা নিয়ে এসে পেস্ট করে দিই। এবং আপনার যদি মনে হয় যে একটু বড় মনে হচ্ছে, সো আপনার আগের ডেসক্রিপশনের তুলনায় বা খারাপ লাগতেছে, সো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আবার তাকে বলবেন 25 ওয়ার্ডের মধ্যে দাও, 20 ওয়ার্ডের মধ্যে দাও, সে আপনাকে সাজিয়ে দেবে। আর যারা ইংলিশে ভালো তারা তো ইচ্ছা মতো লিখতে পারবেন, সমস্যা নাই। দেন আমি এটা একটু উপরে তুলে দিলাম, দেখতে খারাপ লাগতেছিল সেই জন্য। দেন এইখানে আপনার ফোন নাম্বার সেকশন, সো আপনি আপনার লিগ্যাল যে নাম্বারটা এবং সামনে বাংলাদেশি +88 সহ দিবেন, কারণ এটা বাইরের দেশের সিভি। আমি জাস্ট একটা আমার নাম্বার দিয়ে দিলাম। দেন এইখানে আপনি আপনার ইমেলটা দিবেন। সো আমি আমার একটা ইমেল এখানে দিয়ে দিলাম। তো একটা ইমেল ডান। দেন আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন, অফকোর্স আপনারা এনআইডি অনুসারে দিবেন, কারণ লিঙ্কিংয়ে যখন জব পাবেন বায়ার আপনাকে এই অ্যাড্রেসেই তারা টেস্ট করার ট্রাই করে যে আপনি কি আসলে লিগ্যাল, আপনার ভ্যালু আছে কিনা। তারা কিন্তু জিপ কোড দ্বারা আপনাকে ট্রাই করবে। সো আপনি আপনার এনআইডির পিছনে যেভাবে অ্যাড্রেসটা সাজানো আছে আপনি ঠিক সেইভাবে সাজিয়ে দিবেন। সো আমি জাস্ট নর্মালি আমার সিটি অনুসারে দিলাম। সো প্রথমত দিবেন আপনার গ্রাম, ধরেন আমার গ্রামের নাম ধুরইল। সো দেন ধুরইল দিলাম, দেন একটা কমা দিবেন, দেওয়ার পরে আপনি যেই সিটিতে থাকেন সেটা, দেন রাজশাহী আমি দিলাম। দেন তারপরে আপনি যেই দেশে থাকেন কাউন্টি অর্থাৎ বাংলাদেশ। সো এইভাবে আপনি সিটি, প্রথমত আপনার গ্রাম দিবেন, তারপরে হচ্ছে আপনি থানা দিবেন, তারপরে হচ্ছে আপনার আপনি হচ্ছে যেই শহরে থাকেন সেটা দিবেন, তারপরে আপনি আপনার দেশটা কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। এইভাবে আপনি অ্যাড্রেস ফরম্যাটটা সাজাবেন প্রফেশনাল সিভিতে। আমি মাস্ট বি বলতেছি, সিভি যেন সিভির মতোই লাগে দেখে। দেন ল্যাঙ্গুয়েজ সেকশন, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন। সো এখানে দেখেন ইংলিশ আপনি একদম ফ্লুয়েন্ট, সো ইংলিশ সম্পর্কে কিছু দরকার নাই। সো জার্মানিতে বেসিক, স্পেনিশে বেসিক। সো আপনি যদি এখানে হিন্দি জানেন, কেউ যদি হিন্দি বেসিক জানেন, সো আপনারা জাস্ট এখানে হিন্দিটা করে দেবেন, হিন্দি। অ্যান্ড দেন হচ্ছে এখানে কেউ স্প্যানিশ, যদি স্প্যানিশের বদলে অ্যারাবিক বা দেখা যাচ্ছে অন্য যে ভাষা আপনি জাস্ট নর্মাল যদি কিছু জানেন, সো বেসিক যেহেতু বলছে সো আপনি দিয়ে দিবেন। সো আমি এখানে অ্যারাবিক দিয়ে দিই, যে আরবি আমরা হালকা পাতলা একটু বুঝি, সো কোরআন মাজিদ যেহেতু পড়ি, তাই না। সো দেন আপনারা এখানে আপনাদের স্কিল, সো ডিজিটাল মার্কেটিংয়ের আমাদের যে স্কিলগুলো আমরা সেটা দিব। আপনি অন্য অন্য সেক্টরে থাকলে আপনার অন্য অন্য সেক্টরে যে সকল স্কিলগুলো আছে আপনি জাস্ট এখানে আপনার স্কিলগুলো বসিয়ে দিবেন। সো এখানে আমরা লিখে দিলাম হচ্ছে লিড জেনারেশন, সো লিড ক্রিয়েটিভিটি চলবে, তারপরে ডিজিটাল মার্কেটিং এটা থাক, তারপরে নেগোসিয়েশন এইটা আমরা বাদ দিয়ে দিব, ডাটা এন্ট্রি। ওকে, সো আমরা আমাদের স্কিলগুলো এখানে বসিয়ে দিচ্ছি। কারো যদি একটু বেশি স্কিল থাকে সো সেক্ষেত্রে আপনারা এখানে জাস্ট ইন্টারে প্রেস করলে দেখেন আরও একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনারা এখানে আরও স্কিলগুলো বসাইতে পারেন, ধরেন গ্রাফিক্স, জিআরএপিআই। সো আপনি গ্রাফিক্স বা আমার বানানটা একটু মিস্টেক গেছে, সো আপনি এইভাবে জাস্ট বসিয়ে দিতে পারেন। ওকে, সো দেন এই দেখেন এই একটা সেকশনের কাজ কিন্তু আমাদের কমপ্লিট। সো দেন এইখানে আপনি কি বসাবেন, ঠিক সেম ভাবে এইরকম একটা ডেসক্রিপশন আপনি এখানে বসাবেন। সো আপনার একটা টাইটেল এখানে দিবেন, আপনি মূলত কি কাজ করেন, উনি প্রোডাক্ট ডিজাইনার, সো আপনি আপনার ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ঠিক আছে। সো আমরা দিব এখানে জাস্ট বসিয়ে দিব ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আমরা একটু বসিয়ে দিয়েছি ডিজিটাল মার্কেটিং। দেন আপনার যদি এটা টেনে পিছে ছোট বড় করা লাগে সো আপনি এটা ছোট বড় করতে পারেন, সো সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত। সো এইখানেও আপনারা ঠিক সেম ভাবে একটা ডেসক্রিপশন লিখে নেবেন। সো এখানে যেহেতু আরো ছোট, সো আমরা এই ডেসক্রিপশনটাই এইখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। সো চ্যাটজিপিটি থেকে যেটা নিয়েছিলাম জাস্ট এইটা আমরা এখানেও বসিয়ে দিলাম। দেন দেখেন আমরা এখানে একটা ডেসক্রিপশন বসাইছি। এখন আপনার এক্সপিরিয়েন্স সেকশন, এখানে কি দিবেন, আপনি কোন কোম্পানিতে কাজ করছেন। সো যারা ফ্রিল্যান্সার তারা এখানে দিবেন হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক। সো আপনি প্রথমটাতে আপনার দিবেন হচ্ছে আপনি ফাইবার। সো এই জায়গাতে কোম্পানি নেম, এই জায়গাতে আপনি জাস্ট দিবেন FIVE, ফাইবার। আর টাইটেল আপনি কি হিসাবে কাজ করছেন। সো আপনার ফাইবারে আপনি যেটা যে সেক্টর সেই সেক্টরে কোনো একটা দিবেন। সো আমি দিলাম ডাটা, তো এটা আমি বসিয়ে দিলাম। দেন আপনি কত থেকে কত সাল পর্যন্ত কাজ করছেন। সো যদি আপনি এখানে এখনো কাজ করেন সো আপনি জাস্ট লিখবেন যে 2026 নাও, জাস্ট নাও দিয়ে দিবেন, তার মানে বুঝে গেল। দেন আপনার এইখানে ওই সম্পর্কে একটু ডেসক্রিপশন, আপনি যে ফাইবারে অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করছেন এটাও আপনি জাস্ট চ্যাটজিপিটি থেকে নর্মালি একটু নিয়ে আসবেন। সো আমি এটা একটু লিখে রাখছি আমার একটা ডেসক্রিপশন। সো আমি জাস্ট এটাই একটু বসিয়ে দিলাম, আমি আর চ্যাটজিপিটি ইউজ করবো না, আপনাদেরকে যেহেতু একবার দেখাইছি আপনারা সেম ভাবে এটা ট্রাই করবেন। ওকে, দেন আমরা এটা বসিয়ে দিলাম।
সো বসানোর পরে দেন এইখানে সেম ভাবে এই জায়গাতে আমরা জাস্ট আপওয়ার্ক এবং আপওয়ার্কে আপনি কি হিসাবে ছিলেন সেটা আপনাকে দিতে হবে। সো আমরা এই জায়গাতে আপওয়ার্ক বা পিপুল পাওয়ার যে যে সেক্টরে কাজ করেন সেটা দিয়ে দিবেন। সো আমি দিলাম আপওয়ার্ক, যেহেতু আমি আপওয়ার্কে কাজ করি, এবং এইখানে আমি আপওয়ার্কে কি হিসাবে কাজ করি, লিড জেনারেশন স্পেশালিস্ট, লিড জেনারেশন এক্সপার্ট অর স্পেশালিস্ট, এক্সপার্ট। ওকে, সো আপনি এখানেও আমি নাও এখন অবধি কাজ করতেছি, সো আমি 2026 নাও দিয়ে দিব। আর ডেসক্রিপশন আমি সেম ডেসক্রিপশনটা, আরেকটা ডেসক্রিপশন এখানে দেখেন আমি তৈরি করে রাখছি আপওয়ার্কের জন্য, এটা আমার ফাইবারের ডেসক্রিপশন ছিল। সো আপওয়ার্কের জন্য আমি আরেকটা ডেসক্রিপশন লিখে রাখছি। সো এইটা জাস্ট আমি কপি করে নিয়ে যেয়ে ওখানে বসিয়ে দেবো আপওয়ার্কের ডেসক্রিপশন। আপনারা যারা ইংলিশ লিখতে পারেন না তাদের জন্য আমি চ্যাট জিপিটি বলে দিয়েছি, আপনারা ওখান থেকে হেল্প নিতে পারেন, আর যারা পারেন তারা ওকে। সো দেন আমি এটা এখানে, সরি আমার একটু ভুল হয়েছে, আমি এটা তো আগেই বসাইছিলাম, এটা আসবে হচ্ছে এইখানে। ওকে, আপনি হচ্ছে কোথায় থেকে পড়াশোনা করছেন, আপনার এডুকেশন সেকশন। সো যারা এসএসসিতে আছেন, ক্লাস 10-এ পড়েন, তারা ক্লাস 5 আর ক্লাস 8 দিবেন। আর যারা হচ্ছে ইন্টারে আছেন তারা ক্লাস 8 আর ক্লাস 10-এর রেজাল্ট দিবেন। আর যারা অনার্স মাস্টার করতেছেন অর্থাৎ লাস্ট 2 এডিশনের দিবেন, আপনাদের পড়াশোনার লাস্ট 2টা এডিশন আপনারা এখানে অ্যাড করে দিবেন। সো আমি দিলাম হচ্ছে আমার লাস্ট অনার্স অর্থাৎ বিএসসি আর রাজশাহী। দেন আপনি এখানে আপনার ইউনিভার্সিটির নাম দিবেন রাজশাহী ইউনিভার্সিটি। দেন আপনি এই জায়গাতে এসে আপনার এইটা দিবেন হচ্ছে এমএসসি, দেন আপনি এখানে দিবেন ঢাকা, আমারটা আমি দিয়ে দিলাম। দেন আপনি এখানে কোন সাবজেক্টে পড়ছেন, কি পড়ছেন, জাস্ট এইটা একটু দিবেন। স্কিল সেকশন, এখন আপনার ডিজাইন প্রোগ্রেস, সো আপনি ডিজাইন সম্পর্কে এখনও প্রোগ্রেসে আছেন অর্থাৎ প্রক্রিয়া ধরনের এটা কাজ করতেছেন। আর ম্যানেজমেন্ট, এটা আপনি কত পার্সেন্ট পারেন, সো আপনি যেটা যত পার্সেন্ট পারেন জাস্ট এখান থেকে আপনি চাইলে পার্সেন্টেজটা বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন। দেন দেখেন আপনার একটা প্রফেশনাল সিভির একটা তৈরি হয়ে গেছে। জাস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি এই সিভিটা খুবই ইজিলি তৈরি করতে পারবেন, এবং এই সিভি আপনি মার্কেট প্লেসের যেখানেই জমা দেন সেখানে বেস্ট পারফরম্যান্স পাবেন। দেন আপনি জাস্ট এইটা শেয়ার অপশানে গিয়ে এখান থেকে ডাউনলোড করবেন। সো আপনারা যারা সিভি কিভাবে জমা দিতে হয়, লিঙ্কে কাজ করতে হয়, যদি ফুল ভিডিও না দেখে থাকেন, সো আমাদের লিঙ্কিং মার্কেটিং ভিডিওর সিরিজটা দেখবেন, ইনশাল্লাহ ক্লায়েন্ট খুবই ইজিয়ার হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, খোদা হাফেজ।